যেটা লাগিয়েছে সেটা তো পরের কথা, আসলটাও ডুবতে চলেছে, আসল টাকাটাও ঘরে তুলতে পারছে। এটাই হচ্ছে মূল কথা। আমি আরেকটু পিছিয়ে গিয়ে যদি বলি, একজন মেম্বার সাহেব 7 লাখ টাকা এখানে নিয়ে আসবেন, টিকিট নেবে, তার দুটো মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে দুটো বাবাকে বলছে, বাবা তুমি এটা কি কাজ করছো, এটাতে যেও না, যদি কোনো ব্যতিক্রম হয়ে যায় কিন্তু আমার গোটা পরিবারটাই মরে যাবো, আমাদের জন্য তুমি চিন্তা করছো তো? 7 লাখ তো জোগাড় করেছো, আর কোন ক্রমে যদি 3 লাখ জোগাড় করতে পারো, 10 লাখ টাকা হলে আমাদের দুজনে বিয়ে হয়ে যাবে। উত্তরে বাবা বলছে, বেটি এতটা ঘাবড়িও না, তোমাদের জন্যই তো আমি এই কাজটা করছি, এই 5 লাখ টাকা দিয়ে তোমাদের বিয়ে দিলে আমার মন সন্তুষ্ট হবে না, আমি তোমাদের এক একজনকে 15 লাখ টাকা করে দান দিয়ে বিয়েটা দেব, যার কারণে এই কাজটা করতেছে। আজকে ভাবুন তো তার অবস্থা কি, যে 7 লাখ এত কষ্ট করে জোগাড় করেছিলেন সেটাও চলে গেল, সেটা ডুবে গেল, 15 লাখও আসলো না, মেয়ের বিয়েও হলো না। তার থেকে বড় কষ্ট, বড় দুঃখ কার আছে বলুন? এই যারা সম্মান বলে, এই জানি না সম্মান কাকে বলে, আরে সেলাম, নমস্কার, প্রণাম, আদাব কি বলে, এসব কি যেচে পাওয়া যায়? এসব যেচে পাওয়া যায় না। মানুষের অন্তর থেকে আন্তরিক ভাবে মানুষকে সালাম করে, নমস্কার করে, শ্রদ্ধা করে, এটাই আমরা জানি, জেনে এসেছি। কিন্তু এরা কি অভিযোগ নিয়ে আসলেন আমাদের পরে? অভিযোগটা হচ্ছে ওনারা সম্মান পাচ্ছেন না। এটা যে আবার কি ধরনের সম্মান, ঘাড়ে করে নিয়ে নাচতে হয় না কি করতে হয় আমি বুঝলাম না। মৌলভী সাহেব উনি আলেম, হ্যাঁ নিশ্চয়ই আমরা তাকে শ্রদ্ধা করি, উনি ধর্মের গুরু, আমরা বিশ্বাস করি, যারা ধর্মে বিশ্বাস করি তারা আলিমকেও বিশ্বাস করি। কিন্তু কত দুর্ভাগ্য, সত্যি কি এটা কলিকা? আলিমরাও কি মিথ্যা কথা বলে? আচ্ছা, যেদিন সুজালি মাঠে সম্মেলনটা হল, মেম্বার সাহেব যে আমরা মহিলাদের পেছনে বসতে দিয়েছিলাম, এটা কি সত্য? মলি সাহেব অভিযোগ করেছেন, সম্মেলনের দিন আমি মিডিয়াতে শুনেছি, এই সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সম্মেলনের দিন মৌলভী সাহেবকে নাকি মহিলাদের পেছনে বসতে দেওয়া হয়েছে, তাতে ওনার মান গেছে, সম্মান হয়েছে। দুর্ভাগ্য, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমরা ওনার পেছনে সামনে নয়। তিনি কে? মহিলা না পুরুষ? এইভাবে জেন্ডার, লিঙ্গ ভেদাভেদ করা উচিত, করা যায়? সুস্থ সমাজে, সামাজিক ভাবে আমাদের সংস্কার সংস্কৃতি কি এটা বলে? কিন্তু এত বড় মিথ্যা কথাটা বললেন কেন? ডায়াসের নিচে 3 পাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, মেম্বার সাহেবরা যেখানে বসবে, যথারীতি ওনারা ওখানে বসেছেন। উপরে কারা ছিল? যারা বক্তা, বিশেষ করে উপরে বসার ব্যবস্থা কাদের জন্য করা হয়েছিল? আমরা যারা বাইরে, গোবিন্দপুর, রামগঞ্জ 1, রামগঞ্জ 2, ইসলামপুর, আটগুন্দি, ঘন্টি, এরকম কিছু কিছু পঞ্চায়েতে গণ্যমান্য যারা পার্টির যারা কর্তা, ওনাদের আমরা নিমন্ত্রণ করেছিলাম। আপনারা দেখেছিলেন, গোবিন্দপুরের একটা টিম এসেছিল, সেখানকার যে অঞ্চল প্রেসিডেন্ট
নূর মোহাম্মদ উনিও এসছে, ইসলামপুর থেকে অনেকজন এসছে, জেলার থেকে অনেকে এসছেন। ইসলামপুরের সভাপতি, সহকারী সভাপতি যারা, এই পার্টির সভাপতির কথা আমি বলছি না, যারা নির্বাচিত সভাপতি তারা এসেছিলেন। জেলা থেকে চৈতালি ম্যাডাম এসেছিলেন, আরো অনেকে, এত নাম আমি বলতে পারবো না, কামাল বাবু পারবেন, আমি সবার নামের সঙ্গে হয়তো পরিচিত। তারা বসেছে, এই ইনারা যে নিচে বসেছেন তাতে ইনাদের মান গেছে। আচ্ছা, মান সম্মান, ইজ্জত, হরমত, এই সমস্ত জিনিস কি ওই কচু পাতা জল নাকি, যে একটু হাওয়া দিলে ঢলকে পড়ে যাবে? কচু পাতার উপরে জল দেখেছে? যেদিন বৃষ্টি হবে, আরে কচু পাতা বুঝেন না, সজি সজি, ওই পাতার উপরে যে জল বিন্দু পড়ে কি পরিষ্কার দেখায়, কিন্তু একটু হাওয়া দিলে ঢলকে পড়ে যায়। তো এত শুনবো আমাদের মান সম্মান, যে বাতাসে চলে যাচ্ছে, হাওয়াতে উড়ে যাচ্ছে, এটা কি শোনাবো? আসল ব্যাপারটা কি জানে? আরে আমরা মানুষ না, লোকে বলে না ডান হাত বাঁ হাত, আমাদের আবার 3 হাত, ওটা আবার কি ডান হাত বাঁ হাত, আরেকটার নাম হচ্ছে অজুহাত। এইবার মেম্বার সাহেবরা যেটা খাড়া করেছে তার নাম হচ্ছে অজুহাত। যারে দেখতে নারী তার চলন বাঁকা, কত দোষে দুষ্ট, এসব হচ্ছে ওনাদের বিবৃতি। আসল জ্বালাটা তো আমরা বুঝি, মানুষও বোঝে। আপনাদের মনে এই কথাগুলো আছে যেটা আমি বললাম, কিন্তু সবাই আমরা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, এটা একটা ভিন্ন জিনিস। কিন্তু বুঝার ক্ষমতা প্রত্যেকটি মানুষের রয়েছে, সবাই বুঝে। কেউ ধরে নেবেন না যে আপনারা আমার সেবা করার জন্য শুধু 8 লাখ 10 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে এরা টিকিট কিনেছিল। একদমই, এরা ইনভেস্টার, মানে বিনিয়োগকারী। এনারা পুঁজিটা লাগিয়েছিলেন, কি কারণে লাগিয়েছিলেন? একদম সোজা সাপটা কথা, যে আজকে আমি 5 লাখ লাগালাম, 20 লাখ নিয়ে ঘরে ঢুকবো, এটাই ছিল এদের মূল উদ্দেশ্য। দুর্ভাগ্যের বিষয়, যেভাবে গতি ওনারা ঘোরাতে চেয়েছিলেন সেভাবে ঘুরে নিয়ে উল্টো ঘুরে গেছে। যদি 4 নম্বর জেলা পরিষদ সিটের প্রার্থী মৌসুমী বেগম জিততে না পারত, যদি নির্দলের প্রার্থী জিতে যেত, আব্দুলে সেই সাম্রাজ্য টিকে থাকতো, তাহলে এরা যে উদ্দেশ্যে টিকিটটা কিনেছিলেন সেটা সফল হতো। দুর্ভাগ্যের বিষয়, এদিকে ওনাদের প্রার্থীও জিততে পারলেন না, আর পুরনো যে প্রেসিডেন্ট যার আশায় এই কাজগুলো করতে চেয়েছিলেন তারও রাজত্ব চলে গেল। সেখানে চলে আসলো আমাদের নতুন প্রেসিডেন্ট আব্দুল সাত্তার সাহেব। ওনার কি কথা? ওনার সাফ কথা, আর যেই করেন দুর্নীতি করা চলবে, যে দুর্নীতি করবে তাকে আমি ক্ষমা করতে পারবো। এটা বারে বারে উনি এই বার্তাটা দিয়েছেন। ফলে পঞ্চায়েত ভোটের আর প্রায় 1.5 বছর অতিক্রান্ত হতে চলেছে, 1.5 বছর বয়স হয়ে গেল। আচ্ছা, এই সেবকরা যারা এই 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে টিকিটটা কিনেছে, এর মধ্যে আপনারা আমরা যারা এখানে এখন এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছি, কি সেবা করেছেন? প্রাণটা ঢেলে দিয়েছেন আমাদের জন্য? না, বরং ওনারা কি করতেছেন? আবার চেষ্টা চালাচ্ছেন যে আব্দুলকে কোন রকমে দাঁড় করানো যায় কিনা,
সেই সাম্রাজ্য তৈরি করা যায় কিনা, অবাধে লুট করা যায় কিনা, মানুষের রক্ত শোষণ করা যায়, এটাই হচ্ছে এনাদের মূল উদ্দেশ্য। কথাও আছে, সব থেকে খেতে ভালো গরিবের রক্ত, আপনারা আমরা সবাই জানি। এটাই ছিল ওনাদের মূল উদ্দেশ্য, যার কারণে ওনারা ধৈর্যের বাদ ওনাদের ভেঙে গেছে, ধৈর্য রাখতে পারছেন না।